হ্যালো, কেমন আছেন সবাই? তো হচ্ছে যে আজকে হচ্ছে কথা বলবো লিসেনিং নিয়ে। আমি হয়তো রিডিং যেরকম হচ্ছে প্রতিটা বইয়ের হচ্ছে প্যাসেজ হচ্ছে সমাধান করি। লিসেনিং এ আসলে ওরকম আমি করব না। মনে হয় শুধু একটা টেস্টের মনে হয় ৩ টা পার্টের ভিডিও বানানো হয়েছে। 3 হয়তোবা বানাবো। তো আমি শুধু লিসেনিং এর যে আসলে আপনার প্র্যাকটিস করার সময় যেই বেসিক জিনিসগুলো আসলে আপনার খেয়াল করা উচিত এবং খেয়াল করলে হচ্ছে আপনার স্কোর ভালো হবে। সেইসব বিষয় নিয়ে হচ্ছে কথা বলবো আরকি। আমরা জানি এমনিতেও হচ্ছে আমাদের লিসেনিং হচ্ছে রিডিং এর চাইতে একটু সহজ লাগে এবং হচ্ছে আমরা লিসেনিং এ হচ্ছে একটা ভালো একটা নাম্বার পাওয়ার চেষ্টা করি আরকি। তো হচ্ছে যে লিসেনিং পার্ট 1 নিয়ে যদি কথা বলি, আমরা জানি এটা হচ্ছে সিরিয়ালি আসে। এরকম না যে রিডিং এর মতো যে আমি চাইলে প্যাসেজ 2 আগে সমাধান করতে পারবো, তারপর প্যাসেজ 1 এরকম। এমন কিছু নাই। তো আমার হচ্ছে পার্ট 1 নিয়ে হচ্ছে যে বেসিক জিনিসগুলো আসলে আমার মনে হইছে আসলে। তো সেইগুলো নিয়ে আসলে কথা বলবো। তো ১ম এ হচ্ছে যে লিসেনিং হচ্ছে যে আমাদের হচ্ছে একটা ডায়ালগ আরকি। মানে ২ জন ব্যক্তি কথা বলে। যে কেউ কাউকে ফোন দিচ্ছে, তো একজন প্রশ্ন করতেছে, আরেকজন উত্তর দিচ্ছে। বেশিরভাগ ফর্ম ফিল আপ অথবা কোথাও রেজিস্ট্রেশন হবে অথবা কোথাও যাইতে হবে এমন কিছু টাইপ হয় আরকি সবসময়। তো এইটা হচ্ছে একটু ইজি হয়। আমরা জানি যেহেতু পার্ট 1। তারপর হচ্ছে যে এখানে যদি প্রশ্নের টাইপ দেখি, সেইটা হচ্ছে যে আমাদের আসে যে ফিল ইন দ্য গ্যাপস আসে। বেশিরভাগ ক্ষেত্রেই। মাঝে মধ্যে হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অথবা এমসিকিউ দেয়া থাকে, কিন্তু হচ্ছে অপশনগুলো খুব ছোট, ছোট হয়। তারপর আমাদের লেখা থাকে যে উত্তরের ক্ষেত্রে খেয়াল করবেন যে আপনার কাছে কিরকম উত্তর চাচ্ছে। শুধু যদি লেখা থাকে যে 1 ওয়ার্ড অনলি, তার মানে শুধু শব্দ হবে। কিন্তু যে সাথে লেখা থাকে যে 1 ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার, তার মানে হয়তোবা কোনো একটা প্রশ্নে একটা উত্তর হয়তোবা নাম্বার আসতে পারে। আর যদি 1 ওয়ার্ড অ্যান্ড লেখা থাকে এ নাম্বার, তার মানে হচ্ছে আপনি একটা শব্দের সাথে একটা নাম্বার লিখতে পারবেন। উদাহরণ হচ্ছে বলতেছে যে হচ্ছে 2 মোবাইল ফোন। তো 2 ফোন এরকম কিছু। বা বলতেছে যে 2 কার্স, তার মানে হচ্ছে 2 টা হচ্ছে নাম্বার আর কার্সটা হচ্ছে কি আমাদের ওয়ার্ড। এরকম আরকি যদি অ্যান্ড দেয়া থাকে। তারপর আমরা যদি প্রশ্নের আনসারগুলা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে আসে নাউন আর অ্যাডজেক্টিভ টাইপের হয় আরকি। যে কারো নাম, সংখ্যা অথবা কোনো জিনিসের অবস্থা কি আছে, ভালো খারাপ এইসব বোঝায় আরকি। তারপর হচ্ছে স্পেলিং এর ক্ষেত্রে যদি আমরা দেখি, আপনি যদি কয়েকটা বইয়ের পার্ট 1 হচ্ছে এনালাইসিস করেন, পার্ট 1 এর আনসারগুলা, তো দেখবেন যে হচ্ছে মাসের নাম, তারপর সপ্তাহের দিনগুলোর নাম, কোনো একটা প্রফেশন, তারপর কালারের নাম এগুলো থাকে। তো হ্যাঁ, আমাদের হচ্ছে এমনিতে মনে হয় আরে মাসের নামগুলো তো বানান পারি। কিন্তু হচ্ছে কি, যখন আমরা পরীক্ষা দেই, তখন কিন্তু সহজ জিনিসগুলাও হচ্ছে কি তখন কঠিন মনে হয় আর মাথার মধ্যে শুধু ঘুরতে থাকে। আসলে কি বানানটা আমি ঠিক লিখতেছি না ভুল লিখতেছি? তো এইজন্য এই জিনিসগুলা হচ্ছে কি যে ভালো করে শেখা উচিত। তারপর আপনার প্রশ্নের ক্ষেত্রে আমাদের যেহেতু আগে সময় দেয়া হয় যে আপনার আ যে বলে যে হ্যাঁ, প্রশ্ন পড়ার জন্য এইটুক সময় দেয়া হলো। তখন প্রশ্নের আগে আপনি খেয়াল করবেন যে আসলে এন দেয়া আছে কিনা। থাকলে আপনি কি বুঝতেছেন যে উত্তরটা হচ্ছে আপনার সিঙ্গুলার হবে এবং হচ্ছে এন থাকলে কি যে উত্তরটাতে ভাওয়াল আসার বেশি সম্ভাবনা আছে। তারপর আরেকটা জিনিস হচ্ছে প্রোনাউন্সিয়েশন, মানে উচ্চারণের ক্ষেত্রে। তো ওরা যখন বলে এমনিতে তো আমাদের মাথা তখন টেনশন থাকে। আর বলেও মাঝে মধ্যে দেখা যায় একটু তাড়াতাড়ি। যে 17 মানে নাম্বারের ক্ষেত্রে যে 17 বলতেছে না 70 বলতেছে। ২ টা প্রায় কাছাকাছি। কথা হচ্ছে কি এমনিতেই আপনাকে মনোযোগটা অনেক রাখতে হবে লিসেনিং। তো এই জিনিসগুলাও হচ্ছে কি যে প্র্যাকটিস যখন করবেন অনেক ভালো করে শেখার বিষয় যে ওরা কোন শব্দটাকে বা এই নাম্বারগুলো যেগুলা কাছাকাছি সেটা আসলে কিভাবে উচ্চারণ করতেছে। ধরেন 17, 70, 19, তারপর হচ্ছে 90। তারপর নাম্বারের ক্ষেত্রে ধরুন আমরা যখন ফোন নাম্বার বলি তখন হচ্ছে ওরা এইভাবে বলে। আমরা এভাবে বলি যে 0, 1 এরকম কিছু দিয়ে। কিন্তু দেখবেন আপনি ওরা যখন বলে ওরা ১ম নাম্বারটা হচ্ছে 0 না বলে সেটাকে ও বলে আরকি। তারপর যদি আসি যে স্পেলিং এর ক্ষেত্রে, আপনার রিডিং এ হচ্ছে যে আপনার স্পেলিং অথবা বানান হচ্ছে ভুল হওয়ার কোনো ধরনের কি সম্ভাবনা নাই। কিন্তু লিসেনিং এ কি ধরেন আপনি উত্তরটা পারছেন কিন্তু বানানটা ভুল লিখছেন, তাহলে আপনি নাম্বার পাবেন না অথবা আধা নাম্বার দিবে এরকম কোনো নিয়ম নাই। তো আপনি দেখবেন যে বানান আপনার ভুল হচ্ছে সেটা প্র্যাকটিস করে ফেলবেন অনেকবার, যেন আপনার হচ্ছে বানান ভুল না হয়। আর আপনার তো পরীক্ষার পরে ১০ মিনিট সময় দেয়া হবেই যে খাতায় উত্তর তোলার জন্য। অনেক সময় বানানের দিকে খেয়াল রাখা অনেক জরুরি। কারণ হচ্ছে আমরা হয়তো 2, 3 তে হচ্ছে ABCD দিতে পারি যে এমসিকিউর ক্ষেত্রে।
কিন্তু পার্ট 1-এ বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে আমাদের উত্তর লিখতে হয় কোনো একটা ওয়ার্ড। তো সে যদি ওয়ার্ডটা বানানটা যদি আমাদের ভুল হয় তাহলে এটা গেছে। এই স্পেলিংয়ের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে যেটা আমি বানানের কথা বলতেছি। আরেকটা যেটা হচ্ছে ওরা হচ্ছে মাঝে মধ্যে কি করে, কারণ যেহেতু এটা ডায়ালগ টাইপ হয় যে কাউকে হয়তো জিজ্ঞেস করতেছে আপনার নাম কি, তখন নামের হচ্ছে বানানটা বলে আর কি। তো বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় যখন বানানটা বলে, বানানটা হচ্ছে উত্তর হয় আর কি। তো খেয়াল করবেন যে ওরা ভি কোনটা উচ্চারণ করতেছে, যে কোন ওয়ার্ডটাকে কিভাবে এগুলা কিভাবে উচ্চারণ করতেছে সেগুলা খেয়াল করার একটা বিষয় আছে। এবং হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে যেই জিনিসটা হচ্ছে বানান করে দেয় সেটা হচ্ছে উত্তর হয়, কিন্তু মাঝে মধ্যে এমন করে ধরেন বানান করতেছে কিন্তু সেটা আসলে আনসার না আর কি, আমাদেরকে একটু কি বলে ধাঁধায় ফেলার জন্য আসলে ওরা এরকম বলে। তারপরে যদি আসি সিনোনিমের ক্ষেত্রে, আপনি যদি হচ্ছে ওদের দেখবেন যখন বলতেছে এবং প্রশ্নের সাথে যদি আপনি মিলানোর চেষ্টা করেন, ওরা সবসময় ছোটোখাটো সিনোনিম হচ্ছে ব্যবহার করে। সেটা আসলে আরও ভালো বোঝার জন্য আপনি অডিও স্ক্রিপ্ট দেখবেন প্রশ্নের সাথে মিলায়, যে ধরেন ইম্পর্টেন্টের বদলে সিগনিফিকেন্ট বলতেছে, নিডের বদলে রিকোয়ার এরকম আরও বহুত ব্যবহার করে। আপনি কয়েকটা টেস্ট যদি এরকম অ্যানালাইজ করেন তখন দেখতে পাবেন যে ওরা কীভাবে জিনিসটাকে চেঞ্জ করে ছোট ছোট সিনোনিম দিয়ে। তারপরে এই যে অডিও স্ক্রিপ্টের কথা তো আসলে অডিও স্ক্রিপ্টে হচ্ছে সুন্দর করে দেওয়া থাকে যে বক্স করে যে কোন লাইন থেকে উত্তরটা আসছে, এটা দেওয়াই রাখে যেন আপনার হচ্ছে যেন আপনি আরও ভালো করে বুঝতে পারেন যে কিভাবে হচ্ছে উত্তরটা ওরা নিয়ে আসতেছে। কারণ আমাদের প্রশ্নের মধ্যে অল্প লেখা থাকে, কিন্তু যখন ওরা বলে ওরা বহুত কিছু বলে। তারপর যদি আসি যে হচ্ছে কি বলে ইন্টেলিজেন্সের কথায়, এটা হচ্ছে যে আমরা যারা আইএলটিএস এর প্রস্তুতি নিই সবাই হচ্ছে বড় এসসি না এইচএসসি সব পাস আর কি। তো ধরুন কোনো জায়গায় নেম লেখা আছে তাহলে একটা মাথায় কি রাখবেন যে আমাদের নিজেদের কমন সেন্স ব্যবহার করে আর কি, যেখানে কারো নাম বলবো হয়তো নামের বানানটা বলতে পারে। তারপর ধরেন লেখা আছে রোড, তাহলে রোড হলে কি হবে যে কয়েকটা সংখ্যা আসবে তারপর একটা নাম আসবে, আমরা জানি যে রাস্তার একটা নাম্বার থাকে। তারপর যখন লেখা আছে যে ফোন নাম্বার অথবা কন্ট্যাক্ট, তার কি একটা ফোন নাম্বার বললো, তাহলে আপনার আগে প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে এখানে একটা ফোন নাম্বার বলবো, তো আমি হচ্ছে নাম্বার লেখার দিকে হচ্ছে নজর দিতে হবে। তারপর ধরুন কারো প্রফেশন লেখা আছে, তার মানে কি কারো একটা কোনো একটা পেশার নাম বলবে, তখন ওইখানে তো আপনি কোনো খাবারের নাম আশা করতে পারেন না যে এখানে একটা খাবারের নাম বলবে। তো এই জিনিসগুলো হচ্ছে দেখার বিষয়। আর হচ্ছে একটা জিনিস যে আপনি কত তাড়াতাড়ি কিওয়ার্ড করে রাখতে, কারণ এখানে হচ্ছে ওরা সিরিয়াল ব্রেক করে না। ধরেন রিডিংয়ে হচ্ছে কিছু কিছু সিরিয়াল ব্রেক করে, লিসেনিংয়ে করে না, যে কোন জায়গায় কোনটা পরে বলতেছে। আর যখন দেখবেন আনসার পারতেছেন না চলে যাবেন পরবর্তীটাতে আর কি। আর এগুলো সব হচ্ছে প্র্যাকটিসের কথা বলতেছে, যে এই জিনিসগুলো আপনার খেয়াল করলে আগের চাইতে হচ্ছে আপনার কি বলে উত্তর ভালো আসবে, বেশি হবে এরকম কি। আর শেষ কথা, সবচাইতে গুরুত্বপূর্ণ কথা যেটা, আপনি যার কাছেই পড়েন না কেন, যেই কোচিংয়ে যান না কেন, যেই ভিডিও দেখেন না কেন, যার কাছ থেকে উপদেশ নেন না কেন, কিন্তু দিন শেষে আপনি নিজে যদি প্র্যাকটিস না করেন তাহলে কিছুই হবে না আর কি। তো দিন শেষে মূল কথা হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। দ্যাটস অল অ্যাবাউট লিসেনিং পার্ট 1। পরে হচ্ছে 2, 3, 4 নিয়েও হচ্ছে এরকম হয়তো বা এরকম কথা বলা হবে আর কি। তো দ্যাটস ইট অ্যান্ড হ্যাভ এ গুড ডে অ্যান্ড থ্যাঙ্কস।